নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন আজ আবার আমি এসে হাজির হয়ে গেছি আজকের একটি ভিডিও নিয়ে। আজ বানিয়েছিলাম ফিশ বল। প্রথমে ফিশ বলটাকে বানানোর জন্য দুটো দেখলাম ফ্রিজে মাছ আছে। আসলে ফিশ বল বানানোর মেন উদ্দেশ্য এই যে একটু বেশি আলু সিদ্ধ ছিল, সেই আলুগুলোকে কীভাবে নষ্ট না করে খেয়ে ফেলা যায়। আবার দেখলাম ফ্রিজে দুটো ফিশ আছে, মাছ আছে, তাই তাড়াতাড়ি মাছটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে আলু যে সমস্ত সরঞ্জামগুলো লাগবে, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব একসাথে একটা থালায় নিয়ে নিয়েছি। মাছটাকে সিদ্ধ করার পর সেটা থেকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মাছের মধ্যে ওই যে কাঁটা থাকে সেগুলো ভালো করে বেছে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এবার মশলাটা করে নেব। দেখতেই পাচ্ছ কড়াইতে পরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বেশ ভালো করে সামান্য ভেজে একটু রসুন আর আদা কুচিটা দিয়ে তারপর যে মশলাটা ছিল সেটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু ঝালের পরিমাণটা কম দিয়েছি, কারণ আমার যেহেতু ছোটো মেয়ে, সেও যদি খায় তাকে এইভাবেই আমি তার জন্য কম ঝাল দিয়েছি। যারা পারবেন তারা একটু বেশি ঝাল দিতে পারেন। দিয়ে এবার মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেব। মাছগুলো দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন যে আলুটা ছিল, আলু সিদ্ধটা, সেটা এবার দিয়ে দিলাম। আলু সিদ্ধটা দিয়ে মাছটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তাতে আলুটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপর আলুটাকে হাতে করে বেশ ভালো করে ম্যাশড করে নেব। নিয়ে দেখতেই পাচ্ছ এরকম বলের আকারে ছোটো ছোটো করে আমি বেশ ভালো করে গোল পাকিয়ে রেখে দিয়েছি। এবার গোলগুলোকে যেটা করা হবে সেটা হচ্ছে বিস্কুট গুঁড়োতে প্রথমে একবার করে ডিপ করে নিয়ে তারপর হালকা করে ডিমের যে ব্যাটারটা একটুখানি যেরকম হয় আর কি প্রসেস, ডিমের ব্যাটারে ওটাকে ডুবিয়ে বেশ ভালো করে আবার একটা সিঙ্গেল কোট যেহেতু করি না, আর একটা কোট করে নেবো। সিঙ্গেল কোট যারা করেন তারা করতেই পারেন, কিন্তু আমি ডবল কোট করে নিয়েছি। নিয়ে আর একবার সেটাকে বিস্কুট গুঁড়োতে দিয়ে বেশ ভালো করে কোট করে নেব। এইভাবে সব বলগুলোকে বেশ ভালো করে কোটিং করে নিয়েছি। কোটিং করে নিয়ে দেখো এবার এই একটা বল একা হাতে করতে গেলে একটু সমস্যা হয়, যদি আর একটা কেউ থাকে তাহলে একটু সুবিধা। কারণ বল কোটের সময় যে ডিমের একটা আঠা মতো লেগে যায় হাতে, সেটা অন্য একজন থাকলে সেটা খুব সুবিধা হয়, সেটা হেল্প হয়ে যায়। এবার আবার আমি আমার প্যানে বেশ ভালো করে তেল গরম করতে দিয়েছি। এবারে কিন্তু আর সে ভুলটা করিনি। আমি এর আগে দুটো রেসিপিতে একটাই ভুল করেছিলাম, যে তেলটা গরম হওয়ার আগেই কিন্তু আমি জিনিসটা দিয়ে দিয়েছিলাম। এবারে কিন্তু আর সে ভুল করিনি, তাড়াহুড়োতে দিয়ে দিয়েছিলাম। এবারে বেশ ভালো করে তেল আগে গরম হওয়ার পরেই আমি ছেড়েছি ফিশ বলগুলো। দেখো আমার ফিশ বলগুলো কিন্তু রেডি। বেশ খুব ভালো মচমচে কিন্তু একটা ভাব এসেছিলো, দেখতেই পাচ্ছ। একটা একটু ট্রাই করে দেখে